এখানেও তুমি? না না, আমি যাবো, আমি যাবো। কেন টানছো গো আমাকে? আমি রঙ্গমায়ের জন্য জীবনটাকে উৎসর্গ করেছি, সাধু সন্ন্যাসী আর না। না না, পালাবো, আমি পালাবো, আমি এখান থেকে এখনই আমি পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। কৃষ্ণ গিরিশ আছো? গিরিশ, এ কি নাট্যাচার্য, তুমি যে মাটিতে শুয়ে আছো? আজ বুঝি খুব মদ খেয়েছো? আজ আজ তো থিয়েটার নেই, ওটো ওটো, আমরা দুজনে বেরিয়ে আসি। কোথায়? ওই বলারাম বোসের বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম কি দেখলেন? ঠাকুরের মধ্যে ভাব সমাধি হয়ে মাঝে মাঝে তোমার নাম করছেন। তাই তো শুনেই আমি ছুটে এলাম। কি বললে? তুমি কি বললে? তুমি তোমার ঠাকুরকে বলরাম বোসের বাড়িতে দেখে এলে? গিয়ে দেখলাম তিনি ওখানে কীর্তন করছেন। কীর্তন করছেন? হ্যাঁ। ঠাকুরে চেয়ে আছো কেন? না 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 না, আমি ভাবছি মাতাল, আমি না তুমি। আমি তোমার ঠাকুরকে কিছুক্ষণ আগে এই রাস্তায় দেখেছি, আমি তোমার ঠাকুরকে কিছুক্ষণ আগে এখানে দেখেছি। তারপর তুমি কি পাগল, আমি পাগল হতে চাই, আমি পাগল হতে চাই। আমি মাতাল, আমি মহাপাপী, ভুলেও কখনো ঠাকুর দেবতাকে ডাকিনি। কি করেছি আমি তোমাদের পরম বংশের? এত লোক থাকতে তিনি কেন আমার পিছনে পড়ে আছেন? কেন তিনি আমার রাত্রির ঘুম হরণ করেন? কেন তিনি আমার পথ আগলে দাঁড়ান? আমি তার কোন সৎপুরুষের কুটুম? চলো গিরিশ, চলো, আমরা এখান থেকে চলে যাই। তোমার মুখে তো কিছুই আটকায় না। তুমি সোজা গিয়ে ঠাকুরকে বলো, বলো তো? তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ। পারবে না বলতে? পারবো। হ্যাঁ, চলো 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 চলো। আজ তোমার ঠাকুরকে আমি পরম ভক্ত বানিয়ে ছাড়বো। গিরিশালি, গিরিশ, আয় নারা, পিছিয়ে যাচ্ছিস কেন? আয় ও গিরিশ, আয় নারা। উত্তর গিরিশে নিয়ে খুশি করেছে, বলি ভক্তদের সরিয়ে দিয়ে এই জন্য তুমি এক লাঠি দাঁড়িয়ে আছো? গিরিশের সঙ্গে নিরালায় মোলাকাত করবে? তোমার কি মাথা খারাপ হয়েছে মামা? সত্যি সত্যি আমার মাথাটা খারাপ হলো নাকি রা? তাহলে তোমার আর সেবা করতে পারবো নি। অরিদু আর হিদু, তুমি সাগর পার হয়ে এসে পচা খালে ডুবে মরেছো। তাই নাকি রা? নিজে বুঝতে পারছো না, সাত পাকের বউ যাকে বাঁধতে পারলো না, টাকা যার কাছে মাটি, মিনময়ীর মধ্যে যে চিন্ময়ীকে জাগিয়ে তুলেছে, তারা এই অধঃপতন। অধঃপতন? অধঃপতন কি বলছিস রা? কতদিন নরেন নরেন করে কেঁদে বুক ভাসিয়েছো, 5 জনের টিটকিরি দিয়েছে, গ্রাহ্য করুনি। এইবার গিরিশ ঘোষের জন্য পাগল হয়ে উঠেছো। নরেন না হয় একটা মানুষের মতো মানুষ, কিন্তু ওটা কি রাখাল যে বললে সে তোমাকে যা তা বলছে, তোমার রাগ হচ্ছে না? হচ্ছে, কিন্তু রাগটা বেশ জমছে না। এরপর তোমায় ধরে দুগা বসিয়ে দেবে। সে কি রে? গিরিশকে আমার মারবে নাকি রে? মারা তো ছেলে মানুষ, মাতালকে বেশি ঘাটালে সে তোমায় খুন করবে। বলিস কি রে? তাহলে তাহলে কি হবে রে? চলো মামা চলো, ঘরের ছেলে ঘরে ফিরে যাই। এই বাজারে শুধু রসগোল্লাই ভালো, আর কিচ্ছু ভালো নয়। বলছিলাম গিরিশের বাড়িটা কত দূরে? কেন যাবে না কি? একবার পায়ে পায়ে গেলে হতো। ঢের ঢের পাগল দেখেছি মামা, তোমার মতো আমি আর একটিও দেখিনি। সে তোমাকে পৌঁছে না, আর তুমি তাকে কিছুতেই ভুলবে না।
ঠাকুর উনি আসছেন। উনি যাকে? ওই নাট্যকার তো গিরিশচন্দ্র ঘোষ। দাঁড়িয়ে রে, বল দেখা হবে না। সেই ভালো, লোকটা টলতে টলতে এখানে আসছে। এখানে এসে ঠাকুরকে গাল দেবে, সেবক আমি সইতে পারবো নি। কেন রে, কেন সইতে পারবি নি? গাল দিলে কি হয় রে? তোমার কিছু হয় না, তোমার তো গন্ডারের চামড়া। তোমাকে গাল দিলে আমাদের অপমান হয়। ছাই দে রে, ছাই দে, তোদের মানের গোড়ায় ছাই দে। তোদের ওই বিদ্যাসাগরকে দেখ, দান করেই ফতুর, আর নিজের পরনে একটা মোটা চাদর আর তালতলার চটি। তার কি মান কোনো লাট বিলেটের চেয়ে কম রে? আসল কথা হচ্ছে মন। মন যার সাদা, সেই তো মনীষী। হ্যাঁ ঠাকুর, আমি তো তাই বলছি। বলছিস? আরে বলছিস যখন, তাহলে জানা তিরিশটা একটু এগিয়ে নিয়ে আয় না। ডাক্তারেরা খালে বললাম না, কেমন ডাক্তো? ওরে না রে না, কাউকে ডাকিস নে, তার আবার মাথার ঠিক নেই, সামনে এসে আবার লজ্জা পাবে। আর আমরা বুঝি ভদ্রলোক নই? ইউ শালা, সাধু সন্ন্যাসীর আবার ভদ্র অভদ্র কিরা? তোদের জাত নেই, গোত্র নেই, ভদ্র নেই, অভদ্র নেই। আমরা সব আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাট পাড়ের কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাট পাড়ের কি ভয় করি, মায়ের নামে উজাল দে, মায়ের নামে উজাল দে, চালিয়ে যাব মন করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাট পাড়ের কি ভয় করি, মায়ের নামে উজাল দে, মায়ের নামে উজাল দে, চালিয়ে যাব মন করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাট পাড়ের কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। কাকে ভয় করি আমি, হ্যাঁ? আমি হচ্ছি বাগবাজারের গিরিশ ঘোষ, আরে কাউকে ভয় করে না। এই যে, এই যে তুমি তুমি এই ঠাকুরের সমাধি হয়েছে। সমাধি হয়েছে কুষ্টির এই, জয় কালী, জয় কালী, জয় কালী। কে গো, গিরিশ নাকি? মাটিতে পড়ে কেন গো? ওঠো না, ওঠো, ওঠো বলছি। শরীরে এমন বিদ্যুৎ প্রবাহ ছুটছে কেন? কে কে আমার স্পর্শ করলো? কে আমার স্পর্শ করলো? কে? কে তুমি? তুমি কি যমুনার কুলে কদম্বের সাথে বসে বাজাতে বাঁশরি? তুমি কি পিতৃ সত্য পালিবারে 14 বর্ষ লাগিয়ে গিয়াছিলে বনে? যার হরি গুণগানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, স্পর্শ করে যে পরশমণি ধন্য হলো জগাই বাদাই, তুমি কি সেই ধ্যানের দোষ পতিত পবন? বলো বলো কে কে? ক্ষমতা, ক্ষমতা পায়ে দিও না বলছি। তোমার মতো লোক দেবতাকে স্পর্শ করলে দেবতা ছাই হয়ে যাবে। কিন্তু শাস্ত্র পুরাণ তো অন্য কথা বলে, তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। ঠিক বলেছ, তুমি আছো তার। ঠিক বলেছ গো, ঠিক বলেছ। তুমি আপন হইতে হও আপনার, যারে কেহ নাই তুমি আছো তার। আপনজন তো সবসময় কাছে কাছে আছে গো, তাকে খুঁজে নেওয়া চাই। গুরু না হলে তাকে চেনাবে কে? গুরু গুরু কাকে বলে ঠাকুর? গুরু কাকে বলে? ঘটক গো, ঘটক।
ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। তোমার তো গুরু হয়ে গেছে। আমার গুরু হয়ে গেছে। কই, আমি তো গুরু চাইনি। তাহলে ব্যাকুল হয়ে কে কাকে খুঁজছিল গো? আমি কখন? যখন তুমি গান বেঁধেছিলে। গান? কি গান? কি গানটার রাখালে একবার শুনিয়ে দেবো। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসে কোথা ভেসে যায়, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসে কোথা ভেসে যায়, জুড়াইতে ফিরে আসি। আমার খাতায় বন্দি। না 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 না, আমাকে জানতে হবে। বলো ঠাকুর, বলো, তুমি সত্যি করে বলো, কি করে জানলে আমার এই গান তো এখনো খাতায় বন্দি হয়ে আছে? মৃগনাভির গন্ধ কি নুকুনো যায় গো, নুকুনো যায়। বেশ লিখেছো, খুব লিখে যাও, লোকের উপকার হবে। লোকে সবাই বলে তুমি নাকি ভালো অ্যাক্ট করো, করো করো, চুটিয়ে ঠাটার করো। তুমি আমাকে থিয়েটার করতে বলছো ঠাকুর? হ্যাঁ গো, এও তো সাধনা। থিয়েটার যাত্রায় নখ শিখতে হয়, কিন্তু থিয়েটার খেলনা করতে জিনিস গিয়ে নয়। ঠাকুর, থিয়েটার করতে গিয়ে আমরা যে কত পাপ কাজ করি তা আপনি জানেন? কি কথাটা জানো রে রাখালে? একবার রাম নামে যত পাপ হরে, মনুষ্যের সাধ্য নাই তত পাপ করে। সব সময় বুড়ি ছুঁয়ে থাকবি, বুঝেছিস? সব সময় বুড়ি ছুঁয়ে থাকবি। গায়ে হলুদ মেখে নদীতে ডুব দিলে কুমিরে ধরবে নি গো, কুমিরে ধরবে নি। থিয়েটার তো একটা সাধন পীঠ, পরম পুরুষকে উৎসর্গ করে। উৎসর্গ করবো? কাকে উৎসর্গ করবো ঠাকুর? কি রে? আমি তো ঠাকুর দেবতা কাউকে কিচ্ছু মানি না। ও ভাবনায় পড়ে গেছিস না? হ্যাঁ। ঠাকুরকে নাই বা মানলি, মানুষ ঠাকুরকে চেপে ধর। কিরে, তো ভাবনা এখনো শেষ হয়নি? মনে মনে যা ভাবছিস তাই করে ফেল। পরম পুরুষকে উৎসর্গ করে দে, তোর কর্মফল তাকে সঁপে দে। কোনো পাপ হবে নি গো, কোনো পাপ হবে নি। আরে তোর জেবের মধ্যে ওটা কি রে? শালা সব দিকে মদের বোতল নাকি? ছি 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 ছি, আপনি মদের বোতল নিয়ে ঠাকুরের সামনে এসেছেন? খা না রে শালা, খা, বের কর, বের কর, হ্যাঁ, বের কর, খা, খা, খাবো না তো কি? খা, খা, আমি হচ্ছি বাগবাজারে গিরিশ ঘোষ। আমি আল্লবাদ খাবো। খা, খা, শালা, খা, 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 খা। এর মধ্যেও তুমি? ঠিক আছে, আজ আমি তোমাকে আস্ত গিলে খাবো। খা, শালা, খা, 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 শালা, খা। মদ, উপরে বিয়ারের ছাপ, জয় মা, ভিতরে অমৃত। জয় মা। যাকে আমি চিবিয়ে খেলুম সে আমার সামনে দাঁড়িয়ে নাচছে। সত্যি করে বলো, বলো তুমি কে? জয় মা, জয় মা, জয় মা বৌদি। সবই হচ্ছে বরাত। রাঙাবাবু মিনিকে বিয়ের তারিখ কতই না সাদাসাদি করলো, মেয়েটা কিছুতেই পুষ্পাল সে যা আমার হয়ে গেছে মাসি। আজ আবার রাঙাবাবু আসে কেন? ভালোবাসার লক্ষণী, ভালোবাসা। মানে এই করে করে আমি মাথার চুলগুলো পেকে গেল, কিন্তু কোনোদিন ভালোবাসার স্বাদ পেলাম না। আর আমার মেয়ে কিনে পেট থেকে মাটিতে পড়ে না ওই ভালোবাসার সমুদ্রে হাবিডুবু খাচ্ছি, হাবিডুবু। এই শোন বলো, গুরবুক রায়ের নাম শুনেছি? আরে সে কথাই তো বলতে এলাম গো মাসি, সে কথাই তো বলতে এলাম। ওই গুরবুক রায় নাকি বিনিকে দেখে হাউর পাড়া হয়ে গেছে। তাই বলছিলাম কি, বিনি যদি রাজি থাকে আমি না হয় বলে কই 2000 টাকা মাইনে ব্যবস্থা করে দিতে পারি। কি করবি লা? সাথে নিজে রাজি হয়েছে, তুইকে পায়ে ধরতে বাকি রেখেছে। বলে কিতনা রুপয়া চাও তুম বাতাও। মিনি যদি 3000 টাকা চাইতো তাই দিত।
একদম পোষ মারলো না, বললো নিকাল। আমি কি করবো গ্রামে গিয়া? এই হালো মানুষটাকে কিছুতে গায়ে লাগলো না, হারাম জাতি। গায়ে ঠিকই লাগতো মাসি, গায়ে ঠিকই লাগতো। ওই রাঙা বাবু এসে যত গোলমাল বাদিয়ে দিয়ে গেছে। ফটিয়ে নে না, হ্যাঁ, তারই করে আপনাকে রেখে কি লাভ হবে বলতো? ওটা তো শুনেছি থিয়েটার কাটা সৈনিক সাজে, ওটাকে কুলোর বাতাস দিবি দেখুন, আখেরে তোরও লাভ হবে। মিনির একটা হিল্লা হয়ে যাবে, মিনি পুটিয়ে নেবো। তো কি করে মাসি বুঝতে পারছে না। আর ওই ভালোবাসা গাল্লো ছুরি, ভালোবাসা গাল। পাতা কেটে চুল বেঁধি আমি, ডাইরা পাতা কেটে নয়, ওই রাঙা বাবুকে বুঝতে পাতা কেটে আছি। দেখি অমন করে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছো কেন? ঘোমটা সরাও বলছি। না, তুমি চলে যাও রাঙা বাবু। আরে সে তো তুমি 100 বার বলেছো, আর আমি বলেছি তুমি না চাইলেও আমি আসবো। এত কৃপণ কেন তুমি? কিছুই তো আমি চাইনি। মাঝে মাঝে একবার তোমার মুখখানা দেখতে আসি, তাও তুমি দেবে না? মুখ ফেরাও, কাছে এসে বিনোদ, না হলে কিন্তু আমি জোর করে তোমার ঘোমটা খুলে দেব। ইস, তার করতে হয় না, তার করতে হয় না। কি পার না তুমি? অমনি অমনি মুখখানে বেজার হয়ে গেল, তাই না? অমনি মুখখানে বেজার হয়ে গেল, যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেল। কিরকম মরদ গো তুমি? কিরকম মরদ যে তোমাকে দিন রাত কুকুর তারা করে, তার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতে বুঝি তোমার লজ্জা করে না? ভীষণ লজ্জা করে। কিন্তু কিন্তু আবার কি? কিন্তু আবার কি? তাকে সোজা বলে দাও যে তুমি মিলিটারি আছে তো আমি মিলিটারি আছে। তবে তাই বলবো, রোজ রোজ এই অপমান আর আমার সয় না পার না। তোমার সয় না আর আমার কান্না পাচ্ছে রাঙা বাবু। আচ্ছা, তোমার কি আর জোটে না? আমরা তো পাচ্ছো না আছি নাকি? নেহা যদি আমাকেই চেপে ধরো, আমি কি তোমায় ফেলতে পারবো? কিন্তু কিন্তু তোমার যে ক্যাবলাকান্ত আছে। টিভি ছেড়ে দেবো, টিভি ছেড়ে। আরে তুমি সরে যাচ্ছ কেন? তোমাকে নয় গো, তোমাকে নয়। বলি বিনির চেয়ে কি আমায় দেখতে খারাপ? আরে তোফা তোফা, রূপ লাভ কি আখি ছড়ে, গুণে মোর ভোর, প্রতি অঙ্গ পরে কাঁদে, প্রতি অঙ্গ মোর। তাছাড়া বিনির তো হয়ে গেল। কি হয়ে গেল? মরবে নাকি? মরা ছাড়া কি? আর মরা ছাড়া কি? ওই গুরমুখ রায় নাকি বিনিকে 2000 টাকা মাইনে করে রেখে দিয়েছে। বলছি কি, তুমি বাবু আর ওর ঘরে যেও না। তুমি হলে গিয়ে জমিদারি মানুষ, কেন বাবু সেদে অপমানিত হতে যাবে? তার চেয়ে বলি কি, তুমি চলো না আমার ঘরে, মারো কাটো জ্যান্ত মাটিতে পুঁতে ফেলো, মুখে রাতই কাটবো না। কারণ ভালোবাসার টান হলো অন্য জিনিস, বুঝলি না কথাটা? অনেক আগেই বুঝেছি। তবে গ্যাঠেও দাঁড়িয়ে রইলে কেন? গ্যাঠেও দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো, কাছে এসো এসো। তোর বাবু, তুমি না ভাই কি রকম জানো? আগে আগে তুমি ক্যাবলাকান্তকে নোটিশ দাও, তারপর আমি পদার্পণ করব। বলি একটা ধর্ম তো আছে নাকি? রাঙা বাবু। ওই ওই দেখো ক্যাবলাকান্ত এসে বমি করতে শুরু করেছে। যে টিভিতেই করবো, যে টিভিতেই করবো।
দেবো। ও এর আমার সয় না, এর আমার সয় না। ওই বিনি আসছে, ওকে সব জবাব দিয়ে দাও। আর যদি না পারো তাহলে ওর মুখে কাট কাট করে লাথি মেরে ওর দাঁতগুলো ভেঙে দিয়ে চলে এসো। এত বঙ্গভঙ্গ দেশ তবু রঙ্গে ভরা। কে? একি রাঙা বাবু, আবার তুমি এসেছো? বারবার বলি কলকাতা ছেড়ে তুমি দেশে চলে যাও, এ ভালো জায়গা নয়। কথা শুনছো না কেন? কি ভাবছো তুমি? ভাবছি এত নিষ্ঠুর কেন তুমি? কিছুই তো দাওনি। মাঝে মাঝে একবার করে তোমাকে দেখতে আসে, তাও তুমি দেবে না। না গো না, দেখছো তো আমার কাছে কত লোক আসে। আসো। তোমার লজ্জা ঘৃণা নেই বুঝতে পারছি, বলি হিংসেও কি হয় না? ভালোবাসায় হিংসের স্থান নেই বিনোদ। ভয় ডর আছে তো? ভালোবাসায় ভয় ডর মানি না। গুরমুখ রায়ের নাম শুনেছো? সে এক ধনকুবের। সেই গুরমুখ রায় আমাদের একটা থিয়েটার করে দিচ্ছে। 25-30 হাজার টাকা যা লাগবে সেই দেবে। আনন্দের কথা। হ্যাঁ, কিন্তু তার বিনিময়ে সে কি চাই জানো? তোমাকে। সব শুনেছো? হ্যাঁ, সে আমাকে মাসে মাসে 2000 টাকা করে মাইনে দেবে। বহুত আচ্ছা। সবাই আমার সম্মতির অপেক্ষা করছে। কি বলো, রাজি হব? না হলে যে তোমার থিয়েটার হবে না। থিয়েটার না হলে গুরুমুখ রায়েরা হয়তো চলবে, কিন্তু বিনোদিনী দাসী বাঁচবে না। তাই বলে গুরমুখ রায়ের হাতে ধরা দেব? আমার টাকা যখন নেবে না, তখন গুরুমুখী হোক আর দুর্মুখী হোক, ঝুলে পড়ো। তুমি কি পাথরের দেবতা? দেবতা আমি নই বিনোদ, পাথরও আমি নই। দুঃখে আমারও চোখে জল আছে, আনন্দে আমারও বুকটা জ্বলে যায়, এ সবই তুমি জানো। কিন্তু যে কথাটা জেনেও তুমি জানবার চেষ্টা করনি, সে কথাটা হলো এই যে আমি তোমাকে ভালোবাসি বিনোদ। না, এর উপযুক্ত নয়। এই ভালোবাসার নাম হলো ভালোকে বাদ করা। তোমার ভালোই আমি চাই বিনোদ। থিয়েটার না হলে তোমার চলবে না। তার জন্য যদি তুমি ওই নরকেও নেমে যাও, আমার চোখে তারই নাম স্বর্গ। স্বর্গ, স্বর্গ। রাঙাবাবু, রাঙাবাবু, নিজ বারাঙ্গনা আমি, আমাকে নিয়ে তোমার একই খেলা ঠাকুর, একই খেলা, একই খেলা। কে? একই দাশুবাবু, আপনি এখানে? কি আর করবো বলো, তোমার কাছে শেষকালে আমাকে আসতে হলো বিনোদ। সম্ভ্রান্ত ব্যক্তির পদধূলিতে আমার ঘর পবিত্র হলো। বসুন। বসার দরকার নেই, আর সে সময়ও আমার নেই। সময় থাকলেও সে প্রবৃত্তি নেই। বোঝোই তো সব, আমি সম্ভ্রান্ত বংশের ছেলে কিনা। বটেই তো, বটেই তো। আমাদের ঘরে কি আর আপনাদের মতো লোক বসতে পারেন? তাছাড়া আপনার এখানে আসাই উচিত। সে কি আর বুঝি না, কিন্তু না এসে কি করবো বলো, কেউ আসতে রাজি হলো না। অগত্যা আমাকেই তো ওষুধ গিলতে হলো। ওফ, রাস্তায় যা রোদ, এইটুকু আসতে তেষ্টায় আমার ছাতি ফেটে যাচ্ছে। জল তো আপনি এখানে খাবেন না, বরফ আনিয়ে দেব? কিচ্ছু দরকার নেই, কতক্ষণই দেবো মামলা। এক্ষুনি গিয়ে পানের দোকান থেকে একটা ডাব খেলেই চলবে। পানোয়ালি আবার বামুনের মেয়ে কিনা জিজ্ঞাসা করে নেবেন দাশুবাবু। আচ্ছা, আপনি যে এখানে এলেন কেউ দেখতে পায়নি তো? পেলে আর কি করা যায়, না এসে উপায় ছিল না বিনোদ। যত বড় বড় বাবু দেখছো কাজের বেলায় সব তুহু, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব এই দাসুচরণ নিয়োগ। আমি বারবার বললাম ওই নরকে আমি যেতে পারবো না, তবু সবাই ধরে বেঁধে আমাকে জোর করে পাঠিয়ে দিলে। আমি ছাড়া নাকি তুমি কারো কথাই বিশ্বাস করো। কি কথা দাশুবাবু? ওই সেই গুরমুখ রায়ের কথা। আমরা তাকে বলেছি বিনোদ আপনার কাছ থেকে 1500 টাকা পাক কি 5000 টাকা পাক তা আমরা দেখতে যাব না। আমরা তাকে বরাবর মাইনে দিয়ে যাচ্ছি, মাইনে দিয়ে যাব। লোকটা কাল থেকে কাজে লেগে যেতে চায়, জমিও আমরা দেখেছি। শুধু তোমার জবাবের অপেক্ষা। জবাব আর কি, ও তো জানা কথাই, পাগল ছাড়া কেউ এমন দাও টানে। এই তাহলে গুরমুখকে বলে দিই তুমি রাজি আছো? না, 1500 টাকা উপরি পাওনা তোমার গায়ে লাগছে না বিনোদ? দেখো বিনোদ, তুমি মনে করো না যে থিয়েটার নিয়ে একটা মহা বিপদে পড়ে আমরা তোমার মতো একটা মেয়ে শরণ নিয়েছি। আর তাছাড়া আমরা তো রাস্তায় বসে নেই, আর পোতার জহরির সঙ্গে আমাদের হাতাহাতি হয়নি। তবে হ্যাঁ, একটা ভালো স্টেজ,
ওয়েল অ্যান্ড গুড। আসল কথা তোমার 2 টাকা উপার্জন হোক, এটাই আমরা চাই। আমি তা চাই না। তোমার এই অকাল বৈরাগ্য সাময়িক বিনোদিনী, বৈরাগ্য যখন থাকবে না তখন পশ্চাতে হবে। তখন না হয় আপনাকেই জানাবো। ওই কুড়মুড়া তখন থাকবে না। এই তো আমাদের জীবন দাশু বাবু, আমরা চিরদিন আলের পিছনে ছুটছি, অথচ আসল বস্তুকে কখনো কোনো দিন মুঠোর মধ্যে পাইনি। এই মিথ্যা ছোটাছুটি এখানেই শেষ হয়ে যাক। থিয়েটারকে আমি আমার সাধনপীঠ বলে গ্রহণ করেছি। এখানে কি অর্থ নেই, কিন্তু তৃপ্তি আছে, নিরাপদ আশ্রয় আছে। দয়া করে লোভ আমাকে দেখাবেন না, আমার গত জীবনকে আমার মুছে ফেলতে দিন। আশীর্বাদ করুন যেন অভিনয়ের সাধনায় আমার সিদ্ধি লাভ হয়। তা হয় বই কি? তুমি লটিকুল সাম্রাজ্ঞে, তোমার সিদ্ধি লাভ হবে না তো কার হবে? তোমার সাধনায় স্বয়ং নটরাজ মহেশ্বর স্বর্গ হতে নেমে আসবেন, এই আশায় তুমি বসে থাকো। ওই রাঙাবাবু চালাক ছেলে, সে তোমাকে নিয়ে ঘোরাচ্ছে, কোনোদিন ডাঙায় তুলবে না। দাশু বাবু, এই বিনোদিনী রাশি কোনোদিনই বিনোদিনী দেবী হবে না। চলে গঙ্গা স্নানটা আবার করে যেতে হবে কিনা? এতই কি আমি অপরাধী ঠাকুর? সবার স্পর্শ এড়িয়ে অতি গোপনে পথ চলতে চাই, তবু কেউ আমায় রেহাই দেবে না। তোমার বিশাল রাজ্যে আমার কি চলার পথ নেই ভগবান? আমার কি চলার পথ নেই? বিনোদ, আসুন মাস্টারমশাই, আসুন। কোথা থেকে আসছেন? নিমতলা থেকে। মরা পড়াতে গিয়েছিলেন নাকি? নিজের মরা নিজেই পোড়াতে গিয়েছিলাম, আগুন ধরলো না। কাল সারা রাত আমি শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছি, ঘর আমি খুঁজে পাইনি বিনোদ। তাহলে চলুন, আমি আপনাকে বাড়িতে রেখে আসি। যা, আজ আমি তোমার বাড়ির অতিথি, না খেয়ে আমি কোথাও যাব না। আমার হাতে খাবেন? জাত যাবে না। আমার এটো কাটা পরিষ্কার করতে গিয়ে যেন আবার তোমার জাত না যায়, আমি সেটাই ভয় খাচ্ছি। না মাস্টারমশাই, ও কথা বলবেন না। আমাকে অপরাধী করবেন না মাস্টারমশাই, আমাকে অপরাধী করবেন না। বলুন মাস্টারমশাই, বলুন। আমায় তুমি ভুল বুঝো না, আমায় অপরাধ নিও না, প্রয়োজন যুক্তি মানে না। তুমি তো থিয়েটারকে ভালোবাসো। হ্যাঁ মাস্টারমশাই, প্রাণের চাইতে বেশি ভালোবাসি। প্রতাপ জহুরি আর থিয়েটার চালাতে পারবে না। গুরমুখ রায়, আমার গুরুমুখরায়! উঠো না বিনোদ, আজকে উঠো না। নতুন থিয়েটার করতে আর তো কেউ এগিয়ে আসছে না। কিন্তু তার শর্ত তো আপনি জানেন মাস্টারমশাই। জানি বিনোদ, জানি, বলতেও আমার ভীষণ লজ্জা লাগছে। কিন্তু আর কোনো নতুন ধনী ব্যক্তি তো আমাদের থিয়েটারের স্বার্থে এগিয়ে আসবে না। থিয়েটারের স্বার্থ তো আমাদের সবারই মাস্টারমশাই। তার জন্য কি সব ত্যাগ স্বীকারের দায় শুধু আমারই? আমি তো আপনাকে বলেছি মাস্টারমশাই, আমি আগের জীবনে ফিরে যেতে চাই না। তাহলে কি করে চলবে তোমার থিয়েটার? তো আর থাকছে না বিনোদ। আমাদের শিক্ষা তো থাকবে, গান গেয়ে ভিক্ষে করব, দুটি তো পেট, তাতেই চলে যাবে। দয়া করে লোভ আমাকে দেখাবেন না, আমি অক্ষম। তাহলে বাংলা রঙ্গালয় প্রতিষ্ঠার কল্পনা এখানেই শেষ হয়ে যাক। চাকরির উপর শুধু আমাকেই ডিপেন্ড করতে হয় বিনোদ। কাল থেকে আবার আমি পার্কার কোম্পানির দুয়ারে দুয়ারে ঘুরবো, যদি 40 টাকা মাইনে দিয়ে কেউ আমায় রাখে। নাট্যাচার্য গিরিশ ঘোষ 40 টাকা মাইনের চাকরি ভিক্ষে করবেন? আমি যাই বিনোদ। খেয়ে যাবেন বললেন যে? সে আরেকদিন হবে। এখন কাল থেকে বাড়ি যাইনি, অতুল হয়তো পথে পথে ঘুরে বেড়াচ্ছে। ভুল পথে এসেছি বিনোদ, ফিরে যেতে পারবো কিনা সন্দেহ আছে। মাস্টারমশাই, 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 বিনোদ, তুমি বলেছিলে তুমি আমায় শিখিয়ে পড়িয়ে নাও, আপনি যা বলবেন আমি তাই করব। তা বলে কোনো প্রতিদান আমি চাইতে আসিনি বিনোদ। তোমার আদর্শ নিয়ে তুমি সুখী থেকো বিনোদ।
তোমার তুমি দাঁড়ান, মাস্টার মশাই। আমি অকৃতজ্ঞ নই, মিথ্যাবাদীও নই। থিয়েটার আমাকে অর্থ দেয়নি, কিন্তু মর্যাদা দিয়েছে। দেশে ভালো রঙ্গালয় গড়ে উঠুক, এত বড় একটা মহাযজ্ঞে আমার এই তুচ্ছ জীবন আমি আহুতি দিলাম। তোমার মর্যাদা মর্যাদা? কিসের মর্যাদা? আমরা কৃমি কীটের অধম। মা দিদিমার মতো আমি অসতের টানে গা ভাসিয়ে দেব। দেখি হাত বাড়িয়ে তুলে নিতে কোনো দেবতা আসে কিনা, আসে কিনা, আসে কিনা। বিনোদ, তোমার এই ত্যাগ কে কি চোখে দেখবে তা আমি জানি না। গিরিশ ঘোষের মা তো দেবে বিনোদ। তুমি তুমি সুখী হও, তুমি রান্নাঘরে যাও, আমি একটু ঘুরে আসছি বিনোদ। একই অভিশপ্ত জীবন ঠাকুর। আমি ভালো হতে চাইলেও ভালো হতে পারবো না। আমি ফিন আসিয়েছে বিনোদ। আসুন, আপনার প্রস্তাবে আমি রাজি। हाँ আমি শুনিয়েছে। তাহলে কাল থেকেই থিয়েটারের কাজে লেগে যান। काल क्यों? हाँ काल क्यों? अभी कम शुरू करिए दी কত টাকা লাগবে জানেন? 20,000 40,000 कुछ परवाह नहीं। किंतु हमारा एक बात सुनो विनोद बीबी, गुस्सा मत करो बीबी, गुस्सा मत करो। भालो कथा बोलছে सुनो। ये थिएटर बहुत झंझट का काम আছে। इसमें तुम्हारा कोई सुविधा होबे नहीं होबे। हर रोज तुम्हाके मोहल्ला दिते होबे, रात भर तुम्हाके एक्टिंग करते होबे। ये बहुत तकलीफ का काम আছে विनोद बीबी। তা হোক রাইজি, একটা ভালো স্টেজ তো হবে আমাদের। 40,000 টাকা লাগবে না তোমার? 25,000এই হয়ে যাবে। अरे रुपया के लिए हम ही तो कुछ बोलছে ना बिनो। तुम एक दफे हमसे 50,000 रुपया ले लो, अभी तुम चेक ले लो, लेकिन थिएटर का ख्वाब छोड़ के तुम बिल्कुल हमको बन जाओ। আমাকে যদি পেতে হয় তোমাকে আগে থিয়েটারই করে দিতে হবে। আমি আগে থিয়েটারের অভিনেত্রী, তারপর হব তোমার উর্বশী। থিয়েটার যেদিন থাকবে না সেদিন এই বিনোদিনী দাসী তোমার থাকবে না, তোমার থাকবে না, তোমার থাকবে না। ये क्या ताज्जुब की बात। ये 25,000 रुपया तुमको पसंद ना आछे? तबे सुनो प्यारी, না শুনবো না, আগে আমার থিয়েটার, তারপর অন্য কথা। बहुत अच्छा विनोद बीबी, बहुत अच्छा, लेकिन तुम समझाते ना लो। ये टैग का दाम ये कोई साले ना दिवे। ओके जाने दो, हमें थिएटर जरूर करिए दिवे, लेकिन ये थिएटर का नाम होवे विनोदिनी थिएटर। আমার নামে यस, तुम्हारी नामे कोई साले का ऑब्जेक्शन हमें ना सुनवे, कोई साले का ऑब्जेक्शन हमें ना मनवे। They will read your name, they will pronounce your name। और जब 100 वर्ष बाद इस दुनिया में तुम भी ना थकबे, हम भी ना थकबे, लेकिन तमाम बंगला मुल्क का लोग ये भी समझ लेवे कि ये विनोदिनी एक ठो महियों सी जनाना था, महियों सी जनाना।
और वही के लिए ये गुरमुख राय ये थिएटर बना के दिया। बोलो प्यारी, अब तुम खुशी হয়েছো তো? খুশি হয়েছি রায়, আমি খুব খুশি হয়েছি। तब तुम्हारे आंखों में पानी क्यों विनोद? আনন্দে রায়, আনন্দে, আজ আমার আনন্দের সীমা নেই রায়। विनोद बीबी, আজ আমার আনন্দের পোস্টার পোস্টার, কিসের পোস্টার? বিনোদিনী থিয়েটারে। বিনোদিনী থিয়েটারে? এই দেখো, এই দেখো, সে আবার কোথায়? বিডন স্ট্রিটে বাড়ি হয়ে গেছে, আগামী মাসে তার শুভ উদ্বোধন। তা কি নাটক দিয়ে আরম্ভ হবে? দাদার লেখা দক্ষ যোগ্য। দক্ষযোগ্য? দাদা করবে দক্ষ আর বিনোদিনী করবে সতী। তাহলে প্রথম দিনে কিন্তু আমরা নাটক দেব, তুমি কিন্তু টিকিট কেটে রেখো। কি ফাইপাস বলছো তুমি? দাদাকে তুমি বলো ওই সাহেবের চাকরিটা যেন না ছাড়ে। কিন্তু ভাই, তোমার দাদা তো এখনো ফিরলো না ভাই। তার কি এখন সময় আছে? আমার হাতে পোস্টার দিয়ে বললো তুমি বাড়ি যাও, আমাদের বৈঠকখানায় বৈঠক বসবে, আর আমি গুরমুখ রায়কে এক্ষুনি ফোন করে আসবো। কখন বৈঠক বসবে? এই সব এলো। তাহলে তুমি মুড়ি নিয়ে এসো, আমি এক্ষুনি বেগুনি ভেজে দিই। বাস চললো বেগনি ভাই, যেমন দেবা আর তেমনি দেবী। এদের জ্বালায় আমি পাগল হয়ে। এই যে অতুল, তোমার দাদা বাড়ি আছেন তো? না, দাদা গুরমুড়াকে ফোন করতে গেছে। আর কেউ আসেনি? রসরাজ, অমৃত মিত্তির, হরিবোস, মুস্তাফি সাহেব, কাউকে তো দেখছি না। আজ যে থিয়েটারের নামকরণ হবে। নামকরণ সে তো হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন সেই পোস্টার। ঠিক আছে, আপনারা বসুন, আমি এক্ষুনি দাদাকে ডেকে দিচ্ছি। বসুন। বিনোদিনী থিয়েটার। কি নাম বললে? বাবুকে ওই নামটা আমি আর করবো না, এটা পড়ো। বিনোদিনীর নামে থিয়েটার? বিনি থিয়েটার, খুব ভালো, খুব ভালো, চমৎকার নামটি হয়েছে। বিনি থিয়েটার নয়, বিনোদিনী থিয়েটার। খাসা নামটি হয়েছে ভাই। মেয়েটা যেমন অপূর্ব অভিনয় করে, তেমন নম্র ভদ্র, মুখে রাটই নেই। তাছাড়া আপনাকে বাবা বলে ডাকে। বিনোদিনী থিয়েটার মানেই তো বেনিমাদ। আপনার খুব আনন্দ হচ্ছে তাই না বেনি বাবু? ভয়ানক, ভয়ানক আনন্দ হচ্ছে। প্রতাপ জহুরি মেয়েটাকে 25 টাকা মাইনে ফেলে রেখেছিল, অথচ সবাই এক বাক্যে বলছে এত বড় অ্যাকমপ্লিশড অভিনেত্রী নাকি এদেশে একটাও নেই। পাশ্চাত্য দেশেও খুব কম আছে। তার নামে থিয়েটারের নামকরণ হলে তার প্রতিভাকে কিছুটা স্বীকৃতি দেওয়া হবে। তার গৌরবে তো আমাদেরও গৌরব, না কি বলো অমৃত? ভেতরে ভেতরে তাহলে নামকরণটা হয়েই গেছে, তাহলে আমাদের আর ভাড়ার ডাকার দরকার কি ছিল? আর গিরিশ বাবু তো দেখছি সবই জানতেন, অথচ আমাদের উনি কিছুই জানতে দেয়নি। আর আমরা এদিকে প্রতাপ জহুরিকে জবাব দিয়ে বসে আছি। এখন কি করা যায় অমৃত? কি করা যায়? এসো খানিক অডবস দিয়ে। কি কেউ তো তখন থেকে যাতে ইয়ে করে চলো না, নামকরণ তাহলে ওই থাকবে। থাকা যে উচিত নয় এ যেমন সত্যি, আর থাকবে যে এটাও সত্যি, কারণ কর্তার ইচ্ছায় কর্ম। আমি ভাবছিলাম থিয়েটার কথাটা না থাকলেই বোধহয় ভালো হতো। বিনোদিনী রঙ্গালয় নামটা হলে আরো ভালো হতো। এই বেসারান্ডারে কাজ করা আমার পক্ষে পোষাবে না। তুমি কি করতে চাও অমৃত? তোমার টু মাই সাজেস্ট বাট মাই ফর এইজ ভগবানী। তুমি যা পারো আমি তা পারি না। তাছাড়া গুরুকে আমি কথা দিয়েছি, তুমি যদি বিষও খাও এই অমৃত আপনার হাতেই থাকবে। বেশ বলেছ অমৃত, বেশ বলেছ। থামুন। এই যে গিরিশ, চমৎকার নামটি হয়েছে ভাই।
এতদিনে আমরা বিনোদের অসামান্য প্রতিভার স্বীকৃতি দিচ্ছি। শুধু স্বীকৃতি দিইনি বিনি বাবু, তার নামটি করেছি এই থিয়েটারের নামকরণের ভিতর দিয়ে। ত্যাগই বটে। এসব তুমি বুঝতে পারবে না দাশু। থিয়েটারের জন্য যে মেয়েটার কত বড় ত্যাগ তা আমি নিজে দেখেছি। কিন্তু এই নামকরণের ব্যাপারটা আমরা আগে জানতে পারিনি কেন? আমি জেনেছি 3 দিন আগে, অনাবশ্যক কারণে তোমাদের জানাতে পারিনি। কেন, এই নামে কি তোমাদের কোনো আপত্তি আছে? আমাদের সকলেরই আপত্তি আছে। আমি বুঝতে পারছি না এত সুন্দর নামে তোমাদের কিসের আপত্তি? আপনি অফিসে যাচ্ছেন, অফিসেই যান। হ্যাঁ, তা তো বটেই, কেবলই লেট হচ্ছে। হ্যাঁ, থিয়েটারের জন্য তো আর চাকরিটা খোয়াতে পারি না। তাহলে বিনোদকে খবরটা দিয়েই যাই, না কি বলো দাশু? আমি যা বলছি এ শুধু আমার মুখের কথা নয়। নামকরণ সম্পর্কে কানাঘুষা আমরা আগেই শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করিনি। আমি সোজা বলে দিচ্ছি গিরিশ বাবু, একটা বেশ্যার নামে যদি থিয়েটার হয়, সেই থিয়েটারে আমরা যোগ দেব না। আপনি কি বলেন বেনি বাবু? আমি কি বলি শুনবে গিরিশ? বলুন। নাচতে যখন নেমেছি তখন ঘুমটা না দেয়াই ভালো। এই সারের গোবরটাকে আমাদের প্রেসিডেন্ট করার কি ছিল? আমি আগে করেই বলেছি, বেনি বাবু বাবু শুধু অফিসটাই চেনে, ওকে থিয়েটারে এনে কাজ নেই। কি অমৃত বলিনি? কই না তো। তাহলে বিনোদিনীর নামে থিয়েটার হোক তোমরা কেউ চাও না? আগে না কেউ বলো না। হে অমৃত, এই মানে দাসুনিও কি বলছে, এজমালি মেয়ের নামে থিয়েটার হলে লোকে আমাদের নিন্দে করবে। আজকে কি তারা আমাদের প্রশংসা করছে? কোন উৎসবে আমাদের নিমন্ত্রণ হয়? কোন আত্মীয় আমাদের পরিচয় দেয়? নিন্দার পছড়া মাথায় নিয়ে আমরা যখন এই পথে নেমেছি। জরুর, কিন্তু দর্শক তো চাই। একটা বেশ্যার নামে থিয়েটার হলে কোনো দর্শক আসবে না। ভালো নাটক যদি আমরা করতে পারি, ভালো অভিনয় যদি করতে পারি, তাহলে দর্শকের কোনো অভাব হবে না। एक महीने हमको देखने दीजिए बाबूजी। सब लोग तो बोलते हैं कि गिरीश बाबू का नया नाटक बहुत अच्छा है। एक महीने हम बिल्कुल लक्षण देने के लिए तैयार है। ऑडियंस जब बैकअप करवे तो ये थिएटर हमें जरूर बदले दिवे। এতে তোমরা রাজি আছো দাশু? आगे ना অমৃত তুমি কি বলো? মানে বলছিলাম এতগুলো লোক যখন আপত্তি করছে, দোষ তো তোমাদের নয় দাশু অমৃত, এ দোষ এই সমাজের। এরা নিজেরাও কিছু করবে না আর করতেও দেবে না। सुनिए बाबू, हमें नया तमाम झुकी नीलो नवा तैयार कर लो, लेकिन विनोद बीबी के हमें पहले कह लो जो देखो बीबी, ये थिएटर के बहुत झंझट का काम আছে, इसमें तुम्हारा कोई सुविधा ना होवे। अभी हम ही तुम्हारे 50,000 रुपया দিচ্ছে, लेकिन विनोद की कहलो जानिए बाबू, ও कहलो कि যদি থিয়েটার করতে হয় তবে বিনিকে পাবে, अगर ये थिएटर पिछाड़ी दूसरा कोई बात। थिएटर যদি করতে হয় उसका जरूर नाम হবে বিনোদিনী থিয়েটার। আমার তাতে মত নেই। বিনোদিনী থিয়েটারে যেই যোগ দিন, বিনোদিনী নিজে কখনো যোগ দেবে না। কি বলছিস বিনি? রহস্য করি নিরসরাজ, আমি গণিকার মেয়ে, নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, অভিনয় করলে লোকে বাহবা দেবে, তাই বলে আমার নামে থিয়েটার আর তাতেই কাজ করবেন সম্ভ্রান্ত ভদ্রলোকেরা? এ বড় লজ্জার কথা, এ বড় লজ্জার কথা। বিনোদী আমার না না না, এ হয় না মাস্টারমশাই, এ হয় না, মহাপাপ হবে, সমাজের মাথায় বজ্রাঘাত হবে। আমার কথাই শুনুন রসরাজ, বিনোদিনীকে যদি থিয়েটারে প্রয়োজন হয় তাহলে থিয়েটারের নামের মধ্যে বিনোদিনী চিহ্ন, এটাই আমার শেষ কথা। हमारे उसके फेस को तो सुनिए बाबू लोग, ये थिएटर का तमाम झोंकी हमें ले लो, लेकिन हमारा पसंद का माफिक नाम ना होवे तो थिएटर का कोठे हमें जरूर तोड़ दिवे। তার যে আরেকটা কাজ করুন রাইজি, তুমি আবার কি গোল করতে এলে? কথাটাকে শুনুন না। হ্যাঁ বলো। हाँ अपनी बोलिए, हम ही सुनबे। গড়তে অনেক সময় লাগে রাইজি,
ভাঙতে সবাই পারে, সব সময়ের জন্য পারে। এত পয়সা খরচ করে যখন আপনি একটা রঙ্গালয় গড়েছেন, একে বাঁচিয়ে রাখুন, আপনারও নাম হবে আর এরাও বাঁচবে। লেকিন নাম নামের জন্য এত বড় একটা রাজ সুযোগ্য ভেসে যাবে। বিনোদ তো আপনাদের বড় স্টার, ওয়ান অফ দ্য বেস্ট স্টার। তবে আর কি, থিয়েটারের নাম দিন স্টার থিয়েটার। স্টার মানে জানবেন বিনোদ, আর এরা জানবেন স্টার মানে এরা। হ্যাঁ হ্যাঁ, ইয়ে নাম বহুত আচ্ছা আছে, আমাদের অবশ্য এ নামে কোনো আপত্তি নেই। তাহলে गिरीश बाबू, বলি फिर से साइन बोर्ड, पोस्टर और हैंडबिल तैयार कर दीजिए। ठीक है बाबू जी, थिएटर का नाम है स्टार थिएटर। नमस्ते देवी जी, नमस्ते नमस्ते। বাংলা রঙ্গালয়কে আজ তুমি রক্ষা করলে সুরত। আমাদের অবদান হয়তো আগামী ভবিষ্যৎ স্বীকার করবে, কিন্তু এত বড় একটা ঘটনার যে মুশকিল আসাদ তুমি করলে, তার নাম এরা কেউ মনে রাখবে না। অথচ অথচ দেখো এরা কত বড় অকৃতজ্ঞ। থিয়েটারের জন্য যার এত বড় ত্যাগ, তার জন্মের দুর্ভাগ্যটাকে এরা কিছুতেই রেহাই দিল না। কিছুতেই রেহাই দিল না। আমাকে এখানে রেখে আনলে কেন? পুজো করবো বলে। তোমার নামই তো রায়ামুলো। যথার্থ। আমাকে চলো। আরে বাবা, তোমাকে না চেনে কে? তুমি তো স্টার থিয়েটারের বড় অভিনেতা ক্যাবলাকান্ত। কে বলে কান্ত? ওই নেমিজ কই বললো না। শুনে বড়ই ভক্তি হলো, এখন আসল কথা নিবেদন করো। কোথায় থাকো তুমি? ভজনং যত্র তত্র শয়নং হট্ট মন্দিরে। কি কাজ করো তুমি? কুলপি বরফ বিক্রি করি। কুলপি হলো এত হিকমত, কত টাকা উপায় করো? তা দিনে 15-16 টাকা। 15-16 টাকা উপায় করে এই থিয়েটারে মেয়ে মানুষের পিছনে ঘর ঘর করে বেটা। আমি দেশলাই কারখানা হেড মিস্ত্রি, মাসে 75 টাকা 13 আনা মাইনে পাই, তার উপর রাত্রে থিয়েটার করি, কত আমার রোজগার। তবু আমি এই সব মেয়ে মানুষের মন পাই না। আর তুমি কিনা কুলপিওলা হয়ে ওকে বাগাতে চাও। ইউ ইজ এ স্টুপিড ম্যান। আরে ইংরাজিতে নয়, ইংরাজিতে নয়, যত পারো তুমি বাংলা গালাগাল করো, আমি কিচ্ছু বলবো না। শুধু গাল, তোমায় খাবো সব। আরে এত ভালো ভালো জিনিস থাকতে তুমি শেষ পর্যন্ত শুয়োর খাবে ক্যাবলাকান্ত? আমার কামলাকান্ত। আরে দূর থেকে ধমক দাও, গায়ে বমি করে দিলে এই 7 সকালে আবার আমাকে স্নান করতে হবে। সারব, কেন তুমি ওই সকালে বাড়িতে ঢোকো? বিনোদ তো তোমায় কুকুর লেলিয়ে এসে। খাও কি ভালো কুকুর, একেবারে ঘিয়ে ভাজা কুত্তা। তবু আসা চাই। তোমার কি বুঝি কোনো লজ্জা সরম নেই? পান্না তোমায় কি বলেছে? বলেছে তুমি দেখতে বেশ, আমার ঘরে তোমার নিমন্ত্রণ রইল। গোটা নিমন্ত্রণ রক্ষা করতে এসেছ। আমি দেশলাই কারখানা হেড মিস্ত্রি, তার উপরে থিয়েটারের অ্যাক্টর। আমার মাথায় তুমি কাঁঠাল ভাঙতে এসেছ কুলপিরাম। কোথায় কোথায় গেছে সে শয়তানি? তাকে কেটে আমি দুখানা করবো, আর তোমায় কেটে চারখানা করবো। না পোড়াও রাধার অঙ্গ, না ভাষায় জলে, মরিলে ভাগিয়া রেখো ওই তমালেরই ডালে। বল বল, সেদিন তুই আমার গায়ে পাথর ছুঁড়ে বেরিয়েছিলিস, আরেকদিন কুৎসিস ভাষায় গালাগাল করেছিলিস। আজ তোর সব মাদলামি আমি ছুটিয়ে দেব। বলছি কি হয়েছে? না আর মার খাবে? এই রুমাল আছে?
আমি তোমাকে খুন করে ফেলবো। মাতাল কোথাকার! এই, মাতাল মাতাল করো না। ওই গিরিশ শুধু মাতাল যে থিয়েটারে গণকের পাঠ করে একেবারে কাঁদিয়ে ছেড়ে দেবো। তবে রে শয়তান! ধরো ধরো নিতাই আমারে, হরি প্রেমে সপিয়াছি প্রাণ, নদিয়ার কার্য সমাধান, চলো যাই, মিছে কেন করো দেরি? ভবভার করিতে খণ্ডন, প্রভু তবে ধরাই জনম, তব প্রেমে ভাসিবে সংসার। জীবকুল হইল অভয়, জয় গৌরাঙ্গের জয় জয় জয়। এসো হে নিতাই, আজি আমি মার পায়ে লইব বিদায়। বিদায় আমিও নেব, চলো যাই দুজনে, বসি গিয়া নবীন জীবনে। এ কি? তুমি তুমি এতক্ষণ আমার সঙ্গে অভিনয় করছিলে? আমি তো লক্ষ্যই করিনি। আশ্চর্য। আশ্চর্য যে রোজ সকাল গঙ্গা স্নান করে আসতে আসতে তুমি কালি চাপা পড়নি। রোজই গঙ্গা স্নান করো নাকি? না করে কি পারি গো? এ পাপ দেহে কি নিমাই সাজা যায় গো? যেদিন থেকে চৈতন্য লীলা খুলেছে সেদিন থেকে রোজই গঙ্গা স্নান করি আর হবিষ্যান্ন খাই। তবু তো ভয়ে বাঁচি না। কে আমি? শ্রী চৈতন্যের ভূমিকায় রূপ দিতে যাচ্ছি। মাস্টারমশাই আমাকে জোর করে নামিয়ে দিলেন। ভালোই করেছেন। চৈতন্য লীলা সারা বাংলায় ভক্তির প্লাবন সৃষ্টি করেছেন। এ শুধু গিরিশবাবুর রচনার জন্য নয়, স্টার থিয়েটারের অসাধারণ নিষ্ঠার জন্য। আর সবার উপরে ওই নিমাইয়ের ভূমিকায় তোমার আত্মভোলা অভিনয়ের জন্য। আমি 10 বার দেখেছি, 10 বারই পাগল হয়ে ফিরে এসেছে বিনোদ। কতটুকু আমি করতে পেরেছি রাঙা বাবু? মাস্টারমশাই আমাকে পাখি পড়া করে শিখিয়েছেন, তবু আমার মনে হচ্ছে আমি কিছুই নিতে পারিনি। তুমি জানো না কলকাতার লোকের মুখে মুখে আজ শুধু তোমারই নাম। খবরের কাগজগুলো প্রশংসায় পঞ্চমুখ। স্টার